হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপি তৈরি করব সেটি খুবই সহজ আর গরম ভাতে প্রথম পাতে এই রেসিপি দিয়ে খেতে ভালোই লাগবে। আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে পটলের খোসা। এটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি। একটা বড় পাত্রে নিয়েছি 4 টেবিল স্পুন বেসন, তার সাথেই নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ বা স্বাদ মতো লবণ। এখানে সামান্য চিনিও আমি দিয়েছিলাম পরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেবো 1/4 চামচ হলুদ। এবার সামান্য জল দিয়ে এটার একটা থিক ব্যাটার তৈরি করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করবেন। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। এরপরে নিয়েছি হাফ কাপ মটর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি আর এর সাথে 2 কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। সেই মটর ডালের পেস্ট 2 টেবিল স্পুন এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এই ব্যাটার খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এই মটর ডালের পেস্ট যদি বেসনের ব্যাটারের মধ্যে দেওয়া যায় তাহলে যে কোনো বড়া বা যে কোনো পকোড়া খুবই খেতে সুস্বাদু হয় আর মচমচেও হয়। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এবার খুব ভালো করে ফেটিয়ে নেব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে এর 2 চামচ দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। এবার খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে পটলের যে খোসাগুলো সেদ্ধ করা ছিল সেই খোসাগুলো এবার কয়েকটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারে ডিপ করে তেলের মধ্যে ভাজতে হবে। এই রেসিপি গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে আর এরকমভাবেই প্রতিটা খোসা ব্যাটারের মধ্যে ডিপ করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু লালচে মতো করে ভেজে তুলে রাখবো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর খুব সহজেই তৈরি। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেল নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাই ভেজ ফুড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।